তোমার কি আমায় বোঝা বলে মনে হয়? বোঝা? ছি ছি, এসব তুই কি বলছিস? হ্যাঁ, তুই বোঝা হবি কেন? তুই আমার মেয়ে কুসুম, আর মেয়ে হলো ঘরের লক্ষ্মী। বাবার কাছে সন্তান কখনো বোঝা হয়? হয় না রে। কিন্তু কি জানিস কুসুম, যতদিন না তুই শ্বশুর বাড়ি থেকে থাকতে শুরু করছিস, আমার মন থেকে না দুশ্চিন্তা যাবে না। বড় সাহেব পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, তারপর তুমি দেখো দেবীমা ধুমধাম করে আমাকে ওই বাড়িতে বরণ করে তুলবেন। ততদিন একটু ধৈর্য ধরো। হ্যাঁ, ওই দিনটা দেখার জন্য আমিও অপেক্ষা করে বসে আছি রে কুসুম। আমিও তো অপেক্ষা করছি। যাই হোক বাবা, যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন আমার তোমার কুসুম হয়ে থাকতে দাও না গো। পরে তো আর এই সুযোগটা পাবে না। কুসুম, বোকা মেয়ে একটা। তোর এই বাবার বাড়ি তো তোর বাড়ি, তুই যেখানে থাকিস না কেন, এই ঘর, এই উঠোন, এই বাবা সবসময় তোরই থাকবে। আমায় মা আর কুসুমের কাছে ক্ষমা চাইতে হবে। না না, আমি শুধু শুধু আমার স্ট্রেসটা তাদের উপর দেখালাম। ওদের তো কোনো দোষই ছিল না, কিন্তু আমি কিরকম খারাপ ভাবে ট্রিট করলাম ওদের সাথে। আমি কুসুম আর মায়ের কাছে গিয়ে যদি ক্ষমা না চাই, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। স্যাম আবার আমাকে মেসেজ পাঠিয়েছে। এই ক্লিপটা তো ডিলিট হয়ে গিয়েছিল, এটা আবার ফিরে এলো কি করে? আমি নিশ্চিত স্যাম এই ভিডিওটা নিয়ে আবার আমাকে ঝঞ্ঝাটে ফেলবে। ওনার নয়নের মণি আর ওনার বাড়ির কাজের মেয়ে, এই দুজনে মিলে গোটা পরিবারকে বোকা বানিয়েছে। কিভাবে সেটা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যাবে মেসেজ? 7391252124, এটাই তো ইন্দ্রাণী গাঙ্গুলির ফোন নাম্বার, তাই না? পাঠিয়ে দিই ভিডিওটা। কি ছেলে বিয়ে করেছে, মা জানবে না, তা কি হয়? পাঠিয়ে দিই। ছেলে বিয়ে করেছে সেটা চোখের সামনে দেখে বাবার তো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। এবার যদি মা জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখুন। তার মধ্যে আমার কুসুমের বাবার যদি কিছু হয়ে যায়, মনিটরে যায় যদি, এর মধ্যে যে কেউ তো শোকে মরেই যেতে পারে। তখন কি হবে? অবশ্য যে কেউ যখন তখন মরে যেতেই পারে, যদি আমার ইচ্ছে হয় তাহলে। ড্যাম ইট, আমি এই লোকটার জালে পুরোপুরি ফেঁসে গেছি। হি ইজ জাস্ট ইম্পসিবল। কিন্তু আমি এই মুহূর্তে কি করব, কার কাছে সাহায্য চাইবো? আমি চাই নাই এই লোকটার সংস্পর্শে আর কোনো মানুষ কোনোদিনও আসুক, কিন্তু তাহলে উপায়টা কি? মিস্টার গাঙ্গুলি, আপনার বিয়ে আমার বোনের সাথেই কিন্তু হবে, অন্য কারোর সাথে নয়। আর কাউকে আমি টিকতে দেব না, সাবধান করে দিলাম। হ্যাঁ, হ্যালো হ্যালো। ছোট সাহেব বাইরে গেছিলেন? আসুন আসুন জামাইবাবু, আপনার জন্য অপেক্ষা করছিলাম। উনি ছোট সাহেবকে জামাইবাবু বলছেন, আমাকে ওনার বোনের সতীন বলছেন কেন? এনার বোনের সঙ্গে কি ছোট সাহেবের কোনো সম্পর্ক আছে? উনি কে ছোট সাহেব? উনি উনি তখন থেকে আমাদের সাথে যা নয় তাই ব্যবহার করছে, আমাদেরকে অপমান করছে। আপনি জানেন ছোট সাহেব, আমার বাবাকে অপমান করেছেন উনি। উনি বলছিলেন যে আমি আর বাবা যাতে এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে উনি আমাদের ক্ষমা করে দেবেন, কিন্তু কি কেন ক্ষমা করবেন আমাদের উপর, আমি তো সেটাই বুঝতে পারছি না। এখানে কি হচ্ছে আমাকে একটু বলে বোঝান তো। তার উপরে ওনার সাহস কি করে হয় আমার বাবা আর সবাইকে এভাবে অপমান করার?
আমি কি বলে বোঝাবো আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছিল জানো উনি কি মনে হচ্ছিল? কুসুম সরকার গাঙ্গুলি, হ্যাঁ, কি মনে হচ্ছিল? কি কি মনে হচ্ছিল যে আমার একটু সমস্যা আছে, তাই না? হ্যাঁ? কত লোকের শরীরে কত রকম সমস্যা থাকে, আমার না হয় এইখানে একটু সমস্যা আছে। কি সমস্যা আপনার? তবে আপনি কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলিকে ছাড়বেন না একদম। ওর কাছে প্রশ্ন করুন, জানতে চান যে আমি এখানে কি কারণে এসেছি। কি হলো আয়ুষ, চুপ করে গেলেন কেন? বলুন বলুন, আমি কে বলুন, ওনাকে বলুন আমার সাহস কতটা। আমার সাহসের তো কিছুই দেখলেন না উনি। এতক্ষণ তো ওনাদের শুধু অপমান করেছি। ওনার বাবাকে 2 থাপ্পড় মেরে যে সিধে করে দিইনি, সেটা ওনার ভাগ্য ভালো। কাজের লোকেদের কোনো জাত হয় না আয়ুষ, এদের মাথায় তুললে পস্তাতে হয়। আপনি তো চোখের সামনে আমার বাড়িতে দেখেছেন কাজের লোককে কিভাবে আমি জুতো পেটা করেছি। পারবেন পারবেন এদেরকে জুতো পেটা করে দেখাতে? পারবেন এদের বুঝিয়ে দিতে এদের আসল অবস্থানটা কোথায়? পারবেন? বলুন না, পারবেন? পারবেন?